অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা নতুন মানবন্টন অনুসারে আমাদের কাছে বেশ কিছু বই এসেছে। তোমরা যারা বই কেনা নিয়ে এখন কনফিউজ, তোমরা কোন মডেল টেস্ট অ্যান্ড সলিউশন কিনবা, তারা চাইলে আজকে ভিডিও দেখতে পারো। আমি তোমাদেরকে দিগদর্শন থেকে দেখাচ্ছি। আমরা বাজারে বেস্ট বইটা তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমাদের সকল ডিপার্টমেন্টের বই তোমরা আজকে এখান থেকে জানতে পারবে যে বইগুলোতে আসলে কি আছে এবং তোমার জন্য কেনা ঠিক হবে কিনা। কারণ যেহেতু আমরা প্রায় বিবি এমবিএ কমপ্লিট করেছি এই বইগুলো পড়ে, তা আমি তোমাদেরকে একটু দেখাতে চাই আসলে বইগুলোতে কি কি রেখেছে। এবং তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তোমাদের একটা করে নমুনা প্রশ্ন দিয়েছে, সেটার অ্যান্সার সহ প্রত্যেকটা বিষয়ের 5টা করে মডেল টেস্ট তারা দিয়েছে এখানে। এবং এই 5টা মডেল টেস্টে মানে প্রায় 100-র উপরে কোশ্চেন তোমরা পাচ্ছ অ্যান্সার সহ। এগুলো পড়ে গেলে আমার মনে হয় না যে এর বাইরে থেকে কোশ্চেন করবে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা বই করেছে যা দিগদর্শন। আমি তোমাদের দেখাই, বইয়ের শুরু থেকেই দেখাই। বইয়ের হচ্ছে যে তোমরা দেখো এটার প্রাইস হচ্ছে 180 টাকা। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই কম টাকার মধ্যে রাইট নাও তারা এই বইটা প্রোভাইড করতেছে। এবং এটার প্রকাশকাল হচ্ছে এপ্রিল 2026, মানে বুঝো এটা নতুন বই। আজকে আমি ভিডিও করছি এপ্রিলের লাস্টের দিকে, সো এপ্রিলে প্রকাশ করেছে তারা। সো তোমরা অফকোর্স এই নতুন বই দেখে বই নিবা। আর এবার কথা বলি একটু নমুনা নিয়ে। তারা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় 14 মার্চ কিন্তু তাদের মানবন্টন পরিবর্তন করে নমুনা প্রশ্নও দিয়েছে। তোমরা দেখো এই যে এখানে নমুনা প্রশ্ন দিয়েছে, আমি আগে নমুনা প্রশ্নটা দেখাই দেন তোমরা বুঝতে পারবা। মোল টেস্ট 185 নম্বর পেজে এই যে প্রাচীন ও মধ্যযুগের রাষ্ট্রচিন্তা থেকে দিয়েছে। আমরা 185 পেজে যাই। কিভাবে তারা এই বইটা সাজিয়েছে সেটা দেখো। মূলত একদম আমি বলতে চাই যে এখান থেকে তোমরা ইনশাল্লাহ পরীক্ষায় প্রশ্ন কমন পাবা। দেখো খেয়াল করো, এই যে 185 পেজ, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় গত 14/3 তারিখে এই সিম্পল কোশ্চেনের আলোকে এই মডেল টেস্টটা দিয়েছে। কি দিয়েছে দেখো, এখানে তারা এক থেকে টোটাল কোশ্চেন দিবে টোটাল 12টা। তোমাদের কোশ্চেন আসবে কয়টা? 12টা কোশ্চেন আসবে। এবং তোমরা এখানে অ্যান্সার করবা, যে কোনো 8টা অ্যান্সার করবা। আবার 12টা কোশ্চেনের মধ্যে কিন্তু ভাগ আছে। যেমন এই যে কোশ্চেন দেখো, এখানে কিন্তু এটা 2 মার্কের, দেখছো এটা 2 মার্কের, এটা 8 মার্কের, এটা 4, এটা 6, এরকম ভাগ আছে। আবার এই যে 4 নম্বরটা কিন্তু পুরোটাই 10 মার্কের। তো এই মানবন্টনটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তুমি 2 মার্কের জন্য পড়ছো, বাট আসছে পরে 8 মার্কের, এমন হলে কিন্তু পরে সমস্যা পড়বা। এবং এখানে তারা এটার অ্যান্সার শিট দিয়েছে, আমি অ্যান্সার শিটে তোমাদেরকে দেখাই। খেয়াল করো এখানে তোমাদের একের যে অ্যান্সারটা দিয়েছে, এক মূলত একদম 10 মার্কের একটা কোশ্চেন ছিল। এই যে 10 মার্কের একটা কোশ্চেন, যে দক্ষিণ এশিয়ার ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে। টোটাল এখানে তারা কতগুলো পয়েন্ট রেখেছে, এখানে যদি আমরা দেখি টোটাল প্রায় তার 11টা পয়েন্ট রেখেছে। এই 11টা পয়েন্ট উপস্থাপন করতে পারলে আমার মনে হয় না যে তোমাকে 10-এর 10 কম কেউ দিবে। এবং এভাবে প্রত্যেকটা বিষয় করা হয়েছে। এবং এখানে মজার বিষয়টা কি খেয়াল করো, যে প্রত্যেকটা বিষয়ের উপরে 5টা করে মডেল টেস্ট তারা দিয়েছে। 5টা করে মডেল টেস্ট শুনতে খুবই কমন হতে পারে, তাই না? কিন্তু আসলে বিষয়টা তা না। খেয়াল করে দেখো, প্রত্যেকটা মডেল টেস্টে তোমার একাধিক কোশ্চেন, মানে এই যে দেখো একের 3 মার্কের একটা, 7 মার্কের একটা, 3 মার্কের একটা, 7 মানে দুইটা দুইটা করে কোশ্চেন আছে। তার মানে এখানে কয়টা কোশ্চেন আছে? 12টা কোশ্চেন আছে। বাট অন এভারেজ কোশ্চেন আছে প্রায় 20টার উপরে। তাহলে তুমি ধরো 20টা করে কোশ্চেন যদি থাকে, 5টা মডেল টেস্টে কত টোটাল কোশ্চেনের কত? 100 কোশ্চেন হয়। এই 100 কোশ্চেন অ্যান্সার সহ তোমরা এখানে পাচ্ছ। এবং প্রত্যেকটা কোশ্চেন অনেক সুন্দরভাবে দেখো। এই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কাকে বলে এখানে সংজ্ঞা দিয়েছে, ভালো কথা। এখানে প্রায় 1 জন, 2 জন, 3, 4, 5, 6 জন, এখানে আবার 2 জন, 7, 8, 9, 10 জনের সংজ্ঞা দিয়ে দিয়েছে। 10 জনের মধ্যে মাত্র 3-4টা যেগুলো ছোট ছোট আছে, এগুলো মুখস্থ করে যাবা। রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে বা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার ক্ষেত্রে ওইগুলো লিখে দিবা। তোমাকে কে মার্ক আটকা, আমি মনে করি কেউ আটকাতে পারবে এখানে 2 মার্ক বা 3 মার্ক। দেন এখানে যদি আমরা কথা বলি প্রয়োজনীয়তা সম্পর্কে, পাঠের প্রয়োজনীয়তা, এখানে টোটাল প্রায় 14টা তারা পয়েন্ট দিয়েছে। 14টি পয়েন্টের মধ্যে তুমি যদি মিনিমাম 10টা পয়েন্ট উপস্থাপন করতে পারো প্রপারলি এবং সেটা এক্সপ্লেন করতে পারো, তুমি মোটামুটি ভালো 7 নম্বর তোমার যেটা সেটা তুমি পাবা। ঠিক এইরকম ভাবে ডায়াগ্রাম থেকে শুরু করে, টেবিল থেকে শুরু করে, সংজ্ঞাগুলোকে ইংলিশ দেওয়া হয়েছে। যারা ইংলিশে খুব সুন্দর করে লিখতে পারো তারা সেভাবে লিখতে পারবা। এই বিষয়টা কিন্তু বেশ দারুণ। তো এইরকমভাবে আমাদের কাছে বই আছে সবগুলো ডিপার্টমেন্টের। এখানে বাংলা রয়েছে, এখানে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, এখানে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি এই বইটাও রয়েছে। এই 3টা বই আমরা আপাতত কালেক্ট করেছি। বাট এছাড়াও তোমাদের বাজারে সকল ডিপার্টমেন্টের বই অলরেডি চলে এসেছে। তোমরা চাইলে তোমাদের যে নিকটস্থ লাইব্রেরি সেখান থেকে খোঁজ দিতে পারো, অথবা তোমরা এই যে হরেকরকম.com, আমি এই ভিডিও ডিসক্রিপশন অ্যান্ড কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে তোমরা অর্ডার দিতে পারবে। অর্ডার দিলে তোমাদের বাসা হোম ডেলিভারি করে পাঠিয়ে দিবে। এবং সিম্পল কথা, তোমার বাসায় বসে তুমি বই পাবা, ডেলিভারি চার্জ দিবা শুধুমাত্র। আর এখানে দিগদর্শন প্রকাশনী লিমিটেড ফেসবুক পেজে চাইলে তোমরা অর্ডার দিতে পারো। আমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তাদের এই যে ওয়েবসাইট লিঙ্ক, যেখান থেকে ক্লিক করে ডিরেক্ট অর্ডার, সেটা আমি কমেন্ট এবং ডিসক্রিপশনে তোমাদেরকে দিয়ে রাখবো। ওকে, তো এই হচ্ছে বইয়ের পুরো বেসিক বিষয়টা। আর আমি সবাইকে রিকমেন্ড করবো এই বইগুলো তোমরা কিনতে পারো, কারণ বাজারে অন্যান্য যে বইগুলো আছে তারাও কম বেশি এভাবে কিছু প্রোভাইড করছে। তবে আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যেটা পড়তে হবে, যে নির্ভুল ইনফরমেশন, তার সাথে তোমাদের যে কোটেশনগুলো অনেক ইম্পর্টেন্ট।
সো কোটেশনগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা আমার কাছে মনে হচ্ছে একজন শিক্ষার্থী যখন লেখে, শিক্ষক এই জিনিসগুলো নোটিস করে যে ও কতগুলো কোটেশন লিখেছে, সেগুলো আসলে প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, এবং এখানে কারা কারা লিখেছে। এই বইগুলো কিন্তু রচনায় বেশ কয়েকজন শিক্ষক ছিল যারা কিনা রাষ্ট্রবিজ্ঞান নিয়েই কাজ করছে, যেমন এই যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যক্ষ ছিলেন মহিউদ্দিন আহমেদ স্যার, বাসুদেব বিশ্বাস স্যার, মোহাম্মদ হারুনার রশিদ স্যার, তাদের সমন্বয়ে কিন্তু এই বইগুলো তৈরি করা। তো তোমরা অবশ্যই বই কেনার ক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতি নোটিস রাখবা। তো আমি তোমাদেরকে পরামর্শ রাখবো এই বইগুলো কেনার জন্য, আমি ডিসক্রিপশন কমেন্ট এবং লিঙ্ক দিয়ে রাখবো, তাদের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে গিয়ে বইগুলো সংগ্রহ করতে পারো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কারা কারা অলরেডি বই কিনেছো তারা অবশ্যই কমেন্টে জানাইতে পারো। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।